যে কোনো মূল্যে ফ্যাসিবাদী অপশক্তি প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন নতুন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান। আর গণতন্ত্রের চর্চায় গণমাধ্যম বরাবরই বলিষ্ঠ ভূমিকা রাখলেও জুলাই আন্দোলনে এর ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খণ্ডিত বা বিকৃত তথ্য উপস্থাপন থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর পুনর্বণ্টন করা হয় তাদের দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রথম দিনে সচিবালয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দা রিজওয়ানা হাসান। ওসমান হাদির উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, জনমনে আতঙ্ক তৈরি করতেই এ ধরনের আক্রমণ করা হচ্ছে। উদ্দেশ্য নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করা। মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। আসিফ মাহমুদের পদত্যাগে ফাঁকা থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ নজরুল। কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব সেরে তিনি বলেন, 2 মাস খুবই অল্প সময়, তারপরও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ ও স্থানীয় পর্যায়ের ক্রীড়া উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কি করা যায় সেটা দেখব। 2 মাস খুব অল্প সময়, তবু আমি ঠিক করেছি 2টা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। আর হচ্ছে ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলিকে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে এবার এলজিআরডির দায়িত্ব দেওয়া হলো আদিলুর রহমানকে। নতুন দপ্তরের প্রথম দিনে অফিস শেষে তিনি বলেন, যে কোনো মূল্যে ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিরোধ করা হবে। আমরা যারা ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সরকার ও জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকারও করেন স্থানীয় সরকার উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।